সমাজের জন্য আমাকে এখানে আসতে বলে নিজে এখানে আসতে পারবে, অথচ মোবাইলটাও সুইচ অফ করে রেখে দিতে। দূর হতে দিল না অনুষ্ঠানটাই হতে দিল। আরে প্রকৃতি, তুই এখানে কি করছিস? তা আমার তো আজকে ছেড়ে দাও, আমার কথা বাদ দাও, তোমার তো আজকে অনুষ্ঠান ছিল, তুমি এখানে কি করছো? ছিল তো অনুষ্ঠানের সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। এক মাস তো রিহার্সাল দিলাম অ্যামেচার যাত্রা করবো বলে, আর চ্যাংরা ছেলেদের দল মদ খেয়ে বক্স বাজিয়ে অনুষ্ঠানটাই বন্ধ করে দিল। দেবে না, হতে দেবে না। এদেশে ভালো কোনো বিনোদন অনুষ্ঠান কিছুতে হতে দেবে না। এদেশ থেকে বিনোদন অনুষ্ঠান একদম লুপ্ত হয়ে যাচ্ছে। আমি একজন বাবুগুরু, একটা তো ঘুরে বেড়াই, একটা তো গানও গাই, জানো। আমি অ্যামেচার যাত্রা শুনতে ভীষণ ভালোবাসি। তাই তো পরিবেশ বাবুর অনুষ্ঠান আজকে দেখতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য পরিবেশ বাবুর অনুষ্ঠান আমার দেখা হলো না। কি করে হবে? কি করে হবে? আরে বাবা, মানুষের চিন্তা ভাবনা গুলো না কেমন যেন সব হারিয়ে যাচ্ছে। অর্থের নেশায় দুধ হয়ে মানুষ সব কিছু ভুলে গেছে। তাই তো উৎসব অনুষ্ঠানে আর নেই মানুষের ভিড়। ঠিকই বলেছো, তার জন্য কত সিনেমা হলে দরজা বন্ধ। বাউল ঠুঙ্গির সম্বন্ধে আগামী প্রজন্ম তো কিছু জানতেই পারবে না। আচল হয়ে যাব তোরই মায়া পিছু, আচল হয়ে যাব, আর উড়লে হাওয়া তো আচল হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। আসলে দেখো মনে মনে চেয়ে আছে, আসলে দেখো নেমে আয় না তুই ঘুমালে সহু, নেমে আয় না তুই ঘুমালে সহু। আকাশ হইতে তুই সাগর হয়ে যাব, তোর দুষ্টুমিতে আমি ছেড়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। কেন কেন এরকম দেরি করে আসো? আরে বাবা, প্রথমে ভেবেছিলাম কালো মেঘের কোনো কথা, কিন্তু দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমার তো সবকিছুতেই আর প্রেম করার আগে নিজে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, আর এখন দেখো যবে থেকে ওনাকে হ্যাঁ বলে দিয়েছি তবে থেকে ওনার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। সত্যি তোমরা না সব ছেলেরাই সমান। আচ্ছা দেখবেন ভোটের সময় দেখবেন নেতারা হাত জোর করে জনগণের কাছে প্রবল তাপমাত্রার মধ্যে হুট করে গাড়ি করে ভোট ভিক্ষা করে, আর ভোটে জেতার পর সেই নেতারাই কালো কাজ তুলে শিকারি করে ওই জনগণের মুখে ধরিয়ে সুর করে চলে যায়। সামান্য কাজটা নামিয়ে টাটাও করে না। মজা করছি জানবে না কি হয়েছিল বলো? আরে বাবা যা ভাই, আজকালকার দিনে দেখবে 10,000 টাকা ফোনকে বাঁচানোর জন্য মানুষ স্ক্রিন গার্ড, ব্যাক কভার সব লাগাচ্ছে, কিন্তু সব থেকে দামি মাথা, সেটাকে বাঁচানোর জন্য 500 টাকা দিয়ে হেলমেটও লাগাচ্ছে না। আরে তোমাকে তো বগুড়ে একটা ফুল কেনার জন্য দোকানে দাঁড়িয়েছে, হঠাৎ দেখি একটা ছেলে বিপড়াও হবে বাইক চালিয়ে শিখে মারলো ধাক্কা, সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবার ওই সব রক্তলক্তি থেকে ফেলে আসতে পারি, সঙ্গে সঙ্গে নিয়ে ছুটলাম হাসপাতালে। হ্যাঁ এখন ভালো আছে তো? হ্যাঁ, সময় মতো হাসপাতালে নিয়ে গেছিলাম বলে ভালো আছে। আচ্ছা এবার বলো, আমি ঠিক করেছিলাম ভুল করেছি? ভুল আমি করেছি, তোমাকে ভুল বুঝে, এই জন্যই তো তুমি সোনার টুকরো ছেলে। পরে বুঝবে। কি বললে? না বললাম সেই বুঝলে, তুমি সেই বুঝলে, কিন্তু এত এরম করে কেউ বুঝে? হ্যাঁ, রক্ত রক্ত দিয়েছে মানে? বসো বলছি শরীর ঠিক আছে? না, একটু দুর্বল লাগছে। ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ দেখেছি। কি বলেছে ডাক্তার? ডাক্তার বলেছে খেতে। কি খেতে বলেছে? এখানে 10টা, এখানে 15টা, এখানে 20টা চুমু। রক্ত দিলে শরীরে রক্ত তাড়াতাড়ি উৎপন্ন হয়ে যায়। আরে বাবা, রক্তদান মহৎদান। এদিকে বাড়িতে যে বড় বিপদ। বাড়িতে কি হচ্ছে? আরে বাবা তার পছন্দ করা পাত্রের সঙ্গে আমার বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে, আর আজ তার পাকা কথা
স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি বাবাকে অমতে কোনো মতে বিয়ে করতে পারবো না। তোমাকে যেভাবেই হোক বাবাকে রাজি করে বিয়েটা করতেই হবে। আরে বাবা, মেয়েকে যখন পটিয়ে নিয়েছি বাবা তো কোনো চিন্তা নেই। তুমি খালি একটা ভালো দিন থেকে সময় থেকে ঠিকঠাক করো। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। যাবে কি তোমার রুটি তবে जाए